আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা। আল্লাহ পাক বলেন, ইন্না ফি যালিকা লাআয়াতিন লিকাওমিন ইয়াতাফাক্কারুন। এই সবগুলোর মধ্যেও অসংখ্য আয়াত রেখেছেন লিকাওমিন ইয়াতাফাক্কারুন, ওই জাতির জন্য যারা তাফাক্কুর করে। সবার জন্য এখানে নিদর্শন নাই, যারা চিন্তা গবেষণা করে। তাফাক্কুর করা মানে চিন্তা ফিকির করে, চিন্তা গবেষণা করে। ওয়াল্লিল্লাযীনা আমানু ইয়াগফিরু লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন। ও রাসূল, আপনি বলে দিন, কুল, আপনি বলে দিন, লিল্লাযীনা আমানু, ঈমানদারদেরকে বলে দেন, ঈমানওয়ালাদেরকে আপনি এই ঘোষণাটা দেন, বলে দেন। কি বলবেন? ইয়াগফিরু, ঈমানদাররা যেন ক্ষমা করে দে, ঈমানদাররা যেন ক্ষমা করে। কারে ক্ষমা করবে? লিল্লাযীনা লা ইয়ারজুনা আইয়ামাল্লাহ, যে মানুষগুলো আল্লাহর দিবসগুলো থেকে কোনো আশা করে না। আল্লাহর দিবস বলতে মানে কবর, হাসর, নসর, পুলসারাত, মিজান, এগুলো বিশ্বাসে করে না। এইরকম মানুষগুলোরে যেন ইমানদাররা কি করে দে? ক্ষমা করে দিত। ইমানদাররা ক্ষমা করবে কেন? কারণ এই মানুষগুলো, এখানে এই ইমানদার বলতে সাহাবায়ে কেরামদেরকে বোঝানো হয়েছে। যে সাহাবায়ে কেরামদেরকে এই কাফের মুশরিকগুলো অনেক অত্যাচার, নির্যাতন, জুলুম করছে। তা আল্লাহ পাক বলছেন, আপনি ইমানদারদেরকে বলেন তারা যেন এগুলো প্রতিশোধ না নেয়, তারা যেন এই মানুষগুলোকে ক্ষমা করে দেয়। ক্ষমা করে দিলে কি হবে? লিয়াজজিয়া কওমান বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন ওই কওমটাকে তারা যা উপার্জন করেছে সেটার যাজা ভালো করে বুঝাই দিবেন। মানে তারা প্রতিশোধ দিলে আসলে প্রতিশোধ দিতে পারবে না। এজন্য আল্লাহ বলছে, ইমানদারদেরকে বলেন যে তারা যেন প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দিই। প্রতিশোধটা নিব আমি আল্লাহ। প্রতিশোধ নিব কে? আমি আল্লাহ। তারা যা করছে এটার প্রতিশোধ ওই ইমানদাররা নিলে নিতে পারবে না। ধরেন এক একজনের অপরাধ, 50 জন ফাঁসি দিলেও কিন্তু তার অপরাধ, আপনি প্রতিশোধ নিতে পারবেন না। কি এরকম অপরাধ আছে না? অনেক অপরাধ আছে এরকম। তো এইটা আল্লাহ হাতে দিলে তার যত প্রতিশোধ নেওয়া দরকার, যত রকমের শাস্তি দরকার, এটা আল্লাহ নিবে। এই জন্য আল্লাহ পাক বলছেন যে সাহাবায়ে কেরামদেরকে, ইমানদারদেরকে বলেন তারা যেন ওই কাফের মুশরিকগুলোকে ক্ষমা করে দেয় যারা আল্লাহর দিবসগুলো থেকে কিছু আশা করে না। এদের পরিপূর্ণ যাজা আমি আল্লাহ নিব। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কাফের বিভিন্ন গালিগালাজ করতেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চুপ করে আছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাসতেছেন। কিছুক্ষণ পরে আবু বকর আর সহ্য করতে পারেন না, একটা জবাব দিয়ে দিচ্ছেন। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হয়ে উঠে চলে গেছেন। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন যে, এতক্ষণ তারা আমাকে এত বকাবকি করলো, আপনি কিচ্ছু বললেন না। আমি একটু বললাম, আপনি উঠে চলে গেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে এতক্ষণ যখন বকাবকি করতেছিল, গালিগালাজ করতেছিল, আল্লাহর ফেরেশতারা জবাব দিতেছিল। যখন তুমি মুখ খুলছো, ফেরেশতারা চলে এসেছে। ফেরেশতারা কেন? তোমার কাজ তুমি করো। এতক্ষণ দায়িত্ব ছিল আমাদের, যখন তুমি দায়িত্ব নিয়ে নিছো, এবার আমাদের আর কোনো দায়িত্ব নাই। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসন্তুষ্ট হয়েছে, যেটা তুমি বলতে গেলে কেন, ফেরেশতারাই তো এটা জবাব দিচ্ছে। মান আমিলা সালিহান ফালিনাফসি ওয়া মান আসাআ ফালাইহা সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান আমিলা সালিহান, যেই ব্যক্তি আমলে সালেহ করবে, নেক আমল করবে, ফালিনাফসিহি, এটা তার নিজেরই উপকারে আসবে, নিজেরই কল্যাণে আসবে। মানে আপনি আমলে সালেহ করলে আপনার লাভ, আপনি ভালো কাজ করলে এটা আপনার দুনিয়া আখিরাতে লাভ। ওয়ামান আসাআ ফালাইহা, যে মন্দ কাজ করবে, খারাপ কাজ করবে, এটার কুফলও তার উপরেই ভোগতাবে। সুম্মা ইলা রাব্বিকুম তুরজাউন, অবশেষে তোমাদের সবাইকে তোমাদের রবের দিকে প্রত্যাবর্তন করতে হবে।
ওয়ালাকাদ আতাইনা বানি ইসরাঈলাল কিতাবা ওয়াল হুকমা ওয়ান নবুওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইতিপূর্বে আমি বনি ইসরাইলকে অনেকগুলো আয়াত দিয়েছিলাম। মানে এরকম তোমাদেরকে যেরকম অসংখ্য নিদর্শন, অসংখ্য আয়াত দিছি, এর আগে বনি ইসরাইলকে এরকম আয়াত, এরকম অসংখ্য নিদর্শন আমি দিয়েছিলাম। তার ভিতরে তিনটা বড় বড় নিদর্শন। আল কিতাব, বনি ইসরাইলকে কিতাব দিয়েছিলাম। কিতাব কোনটা? তাওরাতও বনি ইসরাইলের উপরে, ইনজিলও বনি ইসরাইলের উপরে, জাবুরও বনি ইসরাইলের উপরে। ওয়াল হুকমা, তাদেরকে হুকুমও দিয়েছিলাম। হুকুম মানে, হুকুমের অনেকগুলো ব্যাখ্যা। হুকুমের একটা ব্যাখ্যা হলো তাদেরকে দুনিয়ার বিভিন্ন জায়গায়, বনি ইসরাইলদেরকে আমি রাজত্ব দিয়েছিলাম। যেমন ইউসুফ আলাইহিসসালামের রাজত্ব, সুলাইমান আলাইহিসসালামের রাজত্ব, দাউদ আলাইহিসসালামের রাজত্ব, এটাকে আল্লাহ পাক হুকুম বলছেন। এরকম হুকুম দিয়েছিলাম। আরেকটা হুকুম হলো কিতাবের ব্যাখ্যা হলো হুকুম। মানে হাদিসকেও হিকমা বলা হয়। কোরআনের হিকমা মানে হাদিস। তো এই হুকমা মানে কিতাবের সাথে যখন হুকুম আসছে, তখন ওই তাওরাত ইনজিলের সাথেও ওই নবীদের একটা হাদিস ছিল। তাওরাতের ব্যাখ্যা, জাবরের ব্যাখ্যা, ইনজিলের ব্যাখ্যা, এটা হুকমা। ওয়ান নবুওয়াতা, আরেকটা আয়াত দিয়েছিলাম, তাদের ভিতরে অসংখ্য মানুষকে আমি নবী রাসূল বানিয়েছি। সুবহানাল্লাহ। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, তাদেরকে আমি তৈয়বাত, উত্তম পবিত্র রিজিক দান করেছিলাম। সবচেয়ে বড় পবিত্র রিজিক মান্না সালওয়া দান করেছিলাম। সুবহানাল্লাহ। ওয়া ফাদ্দালনাহুম আলাল আলামিন, সমগ্র বিশ্ববাসীর উপরে তাদেরকে আমি শ্রেষ্ঠত্ব দিয়েছিলাম। ওয়া আতাইনাহুম বাইয়িনাতিম মিনাল আমরি, আমার পক্ষ থেকে অসংখ্য সুস্পষ্ট নিদর্শন তাদেরকে দান করেছিলাম। فما اختلفوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم, কিন্তু যখনই তাদের কাছে যথার্থ এলেম এসে গেছে, সব জানছে, সব বুঝছে, বোঝার পরেও ফামাখতালাফু, ওই নবী রাসূলদের সাথে মতবিরোধ করেছে, ইখতিলাফ করেছে। একটা মাত্র কারণ, বাগিয়াম বাইনাহুম, তাদের ভিতরে প্রতিহিংসা, অহংকার, হিংসা, বিদ্বেষ, এই কারণেই তারা মেনে নিতে পারেনি। না হয় এই নবী হক, কিতাব হক সব বুঝে গেছে, কিন্তু বাগাইয়াম বাইনাহুম, অন্তরের ক্রোধ, প্রতিহিংসা, এটার কারণে মেনে নিতে পারে নাই। ইন্না রাব্বাকা ইয়াকদি বাইনাহুম ইয়াওমাল কিয়ামাতি ফীমা কানু ফীহি ইখতালিফুন, যেই বিষয়ে তারা ইখতিলাফ করেছিল, মতবিরোধ করেছিল, কিয়ামতের ময়দানে আপনার রব তাদের মধ্যে ফয়সালা করে দিবেন। সুবহানাল্লাহ। সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা, অতএব হে নবী, আমি আপনাকে আমার নির্দেশে একটা শরিয়া দিয়েছি। আপনাকে আমি দিয়েছি একটা শরিয়া, ফাত্তাবিহা, অতএব এই শরীয়তের আপনি ইত্তেবা করেন, অনুসরণ করেন। এই আয়াতে কারিমাটা খুবই গুরুত্বপূর্ণ। এই আয়াতের মাধ্যমে শরিয়া মানা, শরিয়া অনুসরণ করা প্রত্যেক মানুষের উপরে ফরজ আইন। কেউ যদি বলে আমি শরিয়া মানি না, ঈমান নাই। কারণ আল্লাহ বলছেন, নবী আমি আপনাকে একটা শরিয়া দিছি, ফাত্তাবিহা, অতএব এই শরিয়ার ইত্তেবা করেন, অনুসরণ করেন। তাহলে নবীর জন্য শরীয়ত মানা ফরজ। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু ওফাত পর্যন্ত শরীয়তের নিয়মের বাহিরে কোন কাজ করে না। আল্লাহ রাসূল তো মাসুম, আল্লাহ কিন্তু নারীদের থেকে পর্দা করছেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত পর্যন্ত কোন নারী বেপর্দা রাসূলের সামনে আসেন নাই। তাহলে শরীয়তের এই আইন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওফাত পর্যন্ত মানছে, থাকতে পারছে। ঠিক একইভাবে শরিয়ার যত আইন আছে, এটা নবীর জন্য ফরজ, কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতের উপরেও ফরজ। এখন কোন উম্মত কেউ যদি বলে আমি শরিয়া মানি না, তাহলে ঈমান তার থাকবে না। আবার কেউ যদি বলে তোমার এটা হলো শরীয়তের বিধিবিধান, আমি তো শরীয়তে নাই, এটা মারফতি, এটা গান, এটা কিসের গান? মারফতি গান। তারপর ডোল বাইতে হয়তো শরীয়তে হারাম, মারফতে জায়েজ। এরকম দেখবেন অনেক জিনিসের মারফতে জায়েজ, শরীয়তে কি হারাম।
শরীয়তের মোল্লারা এটা প্রতবাদে, আর হেরা হইল কি মা যারা শরীয়তের মোল্লা হবে না, শরীয়তের বাইরে যাবে, সব কাবু। এই জন্য বাউল ফাউল যা আছে এরা কি, এরা মুসলিম না। আমরা এদেরকে সরাসরি কাফের বলবো না, কিন্তু এরা মুসলিম না। এরা কি মুসলিম না, কারণ এরা শরীয়ত মানে না। এরা বলে যে আমরা শরীয়তের বিষয় আমরা মানি না, আমরা মারফতে, আমরা হাকিকত, আমরা আপনার তরিকত মানে এরকম শরীয়ত বাদ দিয়ে কেউ যদি তরিকত মারফত হাকিকত, সেও মুসলমান না। কারণ শরীয়ত মানা প্রত্যেকের উপরে ফরজান। এই আয়াত দলিল। আল্লাহ বলছেন সুম্মা জাআলনাকা আলা শারিআতিন মিনাল আমরি ফাত্তাবিহা। অতএব হে নবী, আপনাকে আমার নির্দেশে একটা শরিয়া, আমার হুকুমে একটা শরিয়া দিয়েছি, ফাত্তাবিহা, এই শরিয়া আপনি মেনে নেন, অনুসরণ করেন। শরিয়া মানে কি? শরিয়াটা শারউন, শারউন মানে নিয়ম, নীতি, বিধি, বিধান। তা আল্লাহ এবং আল্লাহ রসুলের যেই নিয়ম, যেই আদেশ, যেই বিধান, এটার নাম শরিয়া। তো কোরআনের ভিতরে যত আল্লাহর আইন কানুন আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিসে যত বিধিবিধান আছে, এগুলার নাম হলো শরিয়া। শরিয়া ব্যক্তি জীবনেও শরিয়া, পারিবারিক জীবনেও শরিয়া, তারপর অর্থনৈতিক জীবনেও শরিয়া, সামাজিক জীবনেও শরিয়া, রাষ্ট্রীয় জীবনেও শরিয়া, আন্তর্জাতিক জীবনেও কিন্তু শরিয়া মানা ফরজ। ওয়ালা তাত্তাবি আহওয়াআল্লাযীনা লা ইয়ালামুন। শরিয়ার বিপরীতে যে আইন, সেটা হলো ওয়ালা তাত্তাবি আহওয়া, সেটা হলো হাওয়ার আইন। শরিয়ার বিপরীতে যেটা, সেটা কি? হাওয়া। হাওয়া মানে মন, প্রবৃত্তি মানে, প্রবৃত্তির আবার ব্যাখ্যা করা লাগবে। আপনি সাধারণ মানুষের সামনে যায় যদি কোন প্রবৃত্তি, তারপর সেটা প্রবৃত্তি আবার ব্যাখ্যা করতে হবে। আমাদের দেশে এক সময় আপনার ওই ইসলাম শিক্ষা হইতো, কিতাবাদি পড়া হইতো কোন ভাষায়? প্রথম আরবি থেকে এটাকে ফার্সিতে ট্রান্সলেশন হইতো, শিক্ষকরা ফার্সিতে ক্লাস করাইতো। আবার ফার্সি থেকে এটা উর্দু হইতো, আবার উর্দু থেকে বাংলা হইতো। এভাবে হইতে হইতে মূল জিনিস হারাই গেছে, মাঝখানে এতগুলো বদল হইতে হইতে। এখন কিন্তু সরাসরি আরবি থেকে আমরা বাংলায় বুঝি। এখন আপনি এমন বাংলা বললেন, কঠিন কঠিন বাংলা, এবার মানুষের ওইটা বুঝাইতে আবার ব্যাখ্যা লাগে। আমরা যদি বলি প্রবৃত্তি, প্রবৃত্তি, প্রবৃত্তি আমার কি? আমরা ছোটবেলায় বুঝতাম না, যে বইয়ের মধ্যে যখন পড়তাম প্রবৃত্তি, এটা বুঝে আসতো না। অনেক বাংলা ভাষা আমরা এই ছোটবেলার মাদ্রাসা পড়ার সময় আমরা বুঝতাম না, কারণ আঞ্চলিক ভাষা বাংলা এটা নাই, ব্যবহার হয় না, কোনোদিন শুনি নাই। এখন বইয়ের মধ্যে আছে শব্দ এটা, কিন্তু আমরা চিনি না, আমরা বুঝি না। আমার এখানে ব্যাখ্যা করে আঞ্চলিক ভাষা বোঝা লাগতো। এরকম অনেক শব্দ আছে। তাহলে প্রবৃত্তি মানে কি? মন। এই প্যান একটা দেন, গরম লাগতেছে তো, অথবা এটা দেন, বা এদিকে একটা দেন। হ্যাঁ, তো প্রবৃত্তি মানে মন, মনে যা চায়, মনের ইচ্ছা। তাহলে আপনি যদি শরিয়া না মানেন, তাহলে মনের ইচ্ছা অনুযায়ী চলবে। আল্লাহ বলেন খবরদার, ওয়ালা তাত্তাবি আহওয়া, হাওয়ার ইত্তেবা করবেন না, হাওয়ার অনুসরণ করবেন না। আল্লাযীনা লা ইয়ালামুন, হাওয়ার ইত্তেবা যারা করে এরা হলো লা ইয়ালাম, এরা কিচ্ছু জানে না, এরা জাহেল। এজন্য আবু জাহেল জাহেল হয়েছে, এই জন্য সে শরিয়া মানে নাই, সে হাওয়ার ইত্তেবা করছে। আল্লাহ বলতে আল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে না, এরকম জাহেল মানুষের মনের প্রকৃতির অনুসরণ করবেন না। ইন্নাহুম লা ইউগনু আনকা মিনাল্লাহি শাইআ, আল্লাহর বিপরীতে, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছু থেকে তারা আপনাকে রক্ষা করতে পারবে না, তাদের এই ক্ষমতা নাই। ওয়া ইন্নাজ যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ, আর জালেমেরা একজন আরেকজনের সহায়ক, একজন আরেকজনের বন্ধু। জালেমে বন্ধু। ইসরায়েল এক জালেম, আমেরিকা দেখেন জালেমে খুব বন্ধুত্ব। এরকম পৃথিবীর সব জায়গায় দেখবেন জালেমে সবসময় বা'দুহুম আউলিয়াউ বা'দ। দেখবেন গ্রামে গঞ্জেও
যে যারা জুলুম করে জালেমে জালেম থেকে খুব বন্ধুত্ব থাকে, কারণ এর কাজে জুলুম করে, এর কাজে জুলুম করা। তো এক সময় এ করে, এক সময় এ করে, দুজন একজন আরেকজনের সহযোগী। যে সময় যার দল ক্ষমতায় থাকে, এক সময় রোমান ভাই দল ক্ষমতায় উনি করবো, আপনার চুপ করে থাকবেন। আরেক সময় আপনার দল ক্ষমতা আপনি করবেন, উনি চুপ করে থাকবেন। দুজনই কিন্তু বন্ধু। এরকম দেখবেন ব্যবসা বাণিজ্য সব জায়গায় এরকম ওই জালেমে জালেমে মিলেই করে, যাতে সবসময় সুযোগটা পাওয়া যায়। এক সময় কেউ ফালাই দেখবো, আরেকজন সামনে আসে করবো, আবার এরা ফালাই দেখবো, এরা সামনে আসে করবো। তা আল্লাহ পাক বলছেন বা'দুহুম আউলিয়া বা'দ, জালেমেরা হলো একজন আরেকজনের সহযোগী, একজন আরেকজনের বন্ধু। ওয়াল্লাহু ওয়ালিয়্যুল মুত্তাকিন, আর আল্লাহ রাব্বুল আলামিন হলেন মুত্তাকিনদের ওয়ালি, মুত্তাকিনদের অভিভাবক, মুত্তাকিনদের বন্ধু। সুবহানাল্লাহ। হাদা বাসাইরু লিন-নাসি ওয়া হুদাও ওয়া রাহমাতুল লিকাওমিন ইউকিনুন। হাযা, হাযা মানে হাযাল কিতাব, এই কিতাবটা। বাসাইরু লিন-নাস, এটা মানুষের চোখ খুলে দেয়। এটা বাসায়ের, বাসায়ের মানে বাসীরা, বাসীরা মানে এলেম, বাসীরা মানে ইয়াকিন, বাসীরা মানে চোখ থেকে বাঁচাতে, মানে এটা এমন এক এলেম, এমন এক জ্ঞান, এটা মানুষের চোখ খুলে দেয়। ওয়া হুদাও ওয়া রাহমা, এটা হেদায়েত, এটা রহমত। লিকাওমিন ইউকিনুন, যারা এই কিতাবের প্রতি ইয়াকিন সহকারে বিশ্বাস করে। আম হাসিবাল্লাযীনা ইজতারাহুস সাইয়্যাতি আন নাজআলাহুম কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই মানুষগুলোকে ধারণা করে নিয়েছে যারা সবসময় খারাপ কাজ করে। আন নাজআলাহুম, আমি তাদেরকে এমন আচরণ করব, তাদের সাথে এমন ব্যবহার করব, কাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যে মানুষগুলো ঈমান আনে, আমল সালেহ করে, তাদের সাথে যে আচরণ করব, এরা কি মনে করে এদের সাথেও আমি সেই আচরণ করব? মানে যারা খারাপ কাজ করে এরা কি মনে করে বসে আছে যে কিয়ামতের দিন আমি ইমানদারদের সাথে যে আচরণ করব, এদের সাথেও একই আচরণ করব? এটা কি তারা মনে করে বসে আছে? সাওয়াআম মাহইয়াহুম ওয়া মামাতুহুম, তাদের জীবন, তাদের মরণ দুইটা কি সমান? সমান না। সাআ মা ইয়াহকুমুন, তারা যেই ফয়সালা করে, যেই সিদ্ধান্ত নিয়ে বসে আছে, এটা কতই না নিকৃষ্ট সিদ্ধান্ত। ওয়া খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদা বিল হাক্কি ওয়া লিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ পাক আসমান সৃষ্টি করেছেন, জমিন সৃষ্টি করেছেন বিল হাক্কি, সত্য সহকারে, হক সহকারে। ওয়া লিতুজজা কুল্লু নাফসিন বিমা কাসাবাত, এগুলো কেন সৃষ্টি করেছেন? যাতে প্রত্যেকের উপার্জন অনুযায়ী প্রত্যেককে আল্লাহ রাব্বুল আলামিন সঠিক যাজা, সঠিক প্রতিদান দিতে পারেন। ওয়া হুম লা ইউজলামুন, এদের প্রতি বিন্দু পরিমাণ, যাররা পরিমাণও কোন ধরনের জুলুম করা হবে না। মানে আল্লাহ রাব্বুল আলামিন কারো প্রতি কোন ধরনের সামান্য পরিমাণও জুলুম করবেন না। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত। আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি ওই মানুষটাকে লক্ষ্য করেছেন, ওই মানুষটাকে দেখেছেন, যে মানুষটা তার হাওয়াকে তার মাবুদ বানিয়ে নিয়েছে? হাওয়াকে কি বানাইছে? মাবুদ। তাহলে যে হাওয়ার অনুসারী, হাওয়ার পূজারী, সেও মুশরিক। হাওয়ার পূজারীও কি মুশরিক? মূর্তি পূজারী যেরকম মুশরিক, হাওয়ার পূজারীও মুশরিক, মনের পূজারীও মুশরিক। কারণ সে মনকে মাবুদ বানাই দিচ্ছে, মনের ইবাদত করে, মন যা চায় সেটাই করে। তো তাহলে ইবাদতটা মনের ইবাদত, মন তার মাবুদ পাইছে। এজন্য এই শিরিক আমরা অনেকে বুঝি না, মনের শিরিক। ধরেন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফজরের সালাতের সময় যখন আযান হচ্ছে, আযানের সময় আল্লাহর পক্ষ থেকে, মাবুদের পক্ষ থেকে ঘোষণা আসছে, আসসালাতু খায়রুম মিনান নাওম,
যে তোমাদের ঘুমের চাইতে সালাতটা এখন উত্তম, এজন্য তুমি উঠে যাও। কিন্তু মন বলতেছে উঠিও না, তোমার এখন ঘুমায় থাকায় ভালো। কতক্ষণ পরে অফিসে যাইবে, 8টা পর্যন্ত ঘুমাও, তার উপরে উঠি টুটি তারপরে অফিসে যাইও, এখন উঠার দরকার নেই। তাহলে মন একটা বলছে আল্লাহ, আর একটা বলছে। এখন আপনি কোনটাকে প্রাধান্য দিবেন, কোনটা মানবেন? এই জন্য আল্লাহটা না মেনে কেউ যদি মনেরটা মানে, ওইটাই হওয়ার সমস্যা। এই জন্য নামাজ না পড়তে আমরা বলি নামাজ ছেড়ে দেওয়া কুফরি। ঘটনাটা বুঝছেন কেন কুফরি? সালাত ছেড়ে দেওয়া যে কুফরি, ইমাম থাকে না। কেন থাকে না? কারণ সে আল্লাহর নির্দেশের বিপরীতে সে মনের নির্দেশ মেনে নিচ্ছে, মনের পূজারি হয়ে গেছে, হাওয়ার পূজারি হয়ে গেছে, হাওয়ার ইত্তেবা হয়ে গেছে, হাওয়াকে তার মাবুদ বানিয়ে দিচ্ছে। এরকম জীবনের সর্বক্ষেত্রে, মানে আপনার সামনে, ইমানদারের সামনে সবসময় আল্লাহর বিধান আর হাওয়ার বিধান, দুই বিধানের মধ্যে সবসময় দ্বন্দ্ব চলতে থাকবে, চলতে থাকবে, চলতে থাকবে। প্রতি মুহূর্তে একটা আপনার সামনে আল্লাহর বিধান আসবে, আর একটা আসবে কি হাওয়ার বিধান, মনের বিধান। এবং আপনি যেটাকে প্রাধান্য দেন, যদি আল্লাহ মাবুদ হয় আল্লাহটা প্রাধান্য পাবে, যদি হাওয়া মাবুদ হয় হাওয়াটা প্রাধান্য পাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়াহু, আপনি কি ওই মানুষটাকে লক্ষ্য করেছেন যে মানুষটা তার হাওয়াকে তার মাবুদ বানিয়ে ফেলছে? ওয়া আদাল্লাহু আল্লাহু আলা ইলমিন, এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার ইলমের উপরে তাকে পথহারা করে দিয়েছেন, গোমরাহ করে দিয়েছেন, বিচ্যুত করে দিয়েছেন। অর্থাৎ তার যেই এলেম দিয়ে আল্লাহকে পাওয়ার কথা ছিল, আল্লাহকে মাবুদ হওয়ার কথা ছিল, কিন্তু সেই এলেম দিয়ে যখন সে হাওয়াকে মাবুদ বানাইছে, ওই এলেম সহকারে আল্লাহ তাকে গোমরাহ করেছে। ওয়া খাতামা আলা সামইহি ওয়া কলবিহি, তার কানের উপরে, তার কলবের উপরে আল্লাহ পাক মোহর মেরে দিয়েছেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, চোখের উপরে আল্লাহ রাব্বুল আলামিন একটা পর্দা ঢেলে দিয়েছেন। ফামান ইয়াহদিহি মিন বাদিল্লাহ, আল্লাহর পরে কে তাকে হেদায়েত দিবে? মানে আল্লাহ যদি হেদায়েত না দেন, কে তাকে হেদায়েত দিবে? আফালা তাযাক্কারুন, এরপরেও কি তোমরা উপদেশ গ্রহণ করবে না?